প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের এই ভিডিওতে আমি শাহজালাল ইসলামী ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া দুইটা গুরুত্বপূর্ণ পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, শাহজালাল ইসলামী ব্যাংক দীর্ঘকাল যাবৎ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কয়েক বছর যাবৎ বলা যায়। অবশেষে ব্যাংকটি তাদের দুইটা গুরুত্বপূর্ণ পদে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং প্রবেশনারি অফিসার এই দুইটা পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে তারা এখানে কত লোকবল নেবে সেটি তারা স্পষ্ট করে উল্লেখ করেনি। বন্ধুরা, চলুন আমরা বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার চেষ্টা করি। বন্ধুরা, এখানে তারা বলেছে তারা এখানে ফ্রেশ গ্রাজুয়েট যারা আছে তাদের কাছ থেকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও এবং প্রবেশনারি অফিসার পিও পদের জন্য আবেদন আহ্বান করছে। এখানে তারা প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়েছে। এখানে তারা বলেছে এডুকেশনাল লেভেল এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন। বলেছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে চাকরি করতে হলে আপনাকে এসএসসি এবং এইচএসসি লেভেলে কমপক্ষে সিজিপিএ থাকতে হবে 4.75 আউট অফ 5। তার মানে 5 পয়েন্ট স্কেলে আপনাকে কমপক্ষে 4.75 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে। আর প্রবেশনারি অফিসারের ক্ষেত্রে বলেছে এসএসসি এবং এইচএসসি তে 4.50 থাকতে হবে আউট অফ 5। তার মানে 5 পয়েন্ট স্কেলে কমপক্ষে 4.50 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটা এসএসসি এবং এইচএসসি লেভেলের রেজাল্টের ক্রাইটেরিয়া। গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এই দুটা ক্ষেত্রে বলেছে যে সিজিপিএ থাকতে হবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে 3.25 আউট অফ 4। তার মানে 4 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3.25 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সিজিপিএ 4 পয়েন্ট আউট অফ 5 ইন ফার্স্ট ক্লাস বলেছে যে সিজিপিএ কমপক্ষে 4 পয়েন্ট পেতে হবে 5 পয়েন্ট স্কেলে। তার মানে অনার্সের রেজাল্ট যদি 4 পয়েন্ট স্কেলে হয় তাহলে আপনাকে পেতে হবে 3.25 এবং যদি 5 পয়েন্ট স্কেল হয় তাহলে আপনাকে পেতে হবে 4 পয়েন্ট। এটি হলো গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন তথা অনার্স এবং মাস্টার্সের জন্য রেজাল্টের ক্রাইটেরিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের জন্য। এরপরে প্রবেশনারি অফিসারের জন্য তারা সিজিপিএ চেয়েছে অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে আউট অফ 4। তার মানে 4 পয়েন্ট স্কেলে কমপক্ষে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা 5 পয়েন্ট স্কেলে 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটি হলো রেজাল্টের ক্রাইটেরিয়া বা রেজাল্টের শর্ত। এই রেজাল্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে এখানে আবেদন করতে হলে আপনাকে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স পাস করতে হবে বা পোস্ট গ্রাজুয়েট হতে হবে। যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো সাবজেক্ট থেকে পাস করলে এখানে আবেদন করা যাবে। এরপরে বলেছে যে অন্য যে রিকোয়ারমেন্টের কথা তার মধ্যে এমএস অফিস মানে কম্পিউটার লিটারেসি থাকতে হবে। এমএস অফিসে আপনার দক্ষ হতে হবে। বলেছে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বয়সের কথা বলেছে বয়স হবে সর্বোচ্চ 32 বছর অ্যাজ অন মার্চ 16, 2025। তার মানে মার্চের 16 তারিখ আপনার বয়স হবে সর্বোচ্চ 32 বছর। তার মানে 32 বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সিলেকশন প্রসিডিওর কথা বলেছে যে এখানে শর্টলিস্ট করা হবে, রিটেন টেস্টের জন্য ডাকা হবে, দেন 2 ফেজ ভাইবা হবে। তার মানে 2বার ভাইবা দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনার এখানে জব কনফার্ম করা হবে। এখানে কম্পেনসেশন প্যাকেজ বা স্যালারির কথা বলেছে যে এমটিও বা পিও এই পদের জন্য সিলেক্ট হলে 1 ইয়ার প্রবেশন পিরিয়ড থাকবে বা সেখানে অফিসিয়াল থাকবে। সেক্ষেত্রে প্রথমে বলেছে যখন অন প্রবেশনে থাকবেন তখন এমটিও পদে বেতন হবে 49,500 টাকা এবং পিও বা প্রবেশনারি অফিসার পদে বেতন হবে 38,500 টাকা। যখন আপনি আপনার সাকসেসফুলি কমপ্লিশন অফ প্রবেশন পিরিয়ড যখন শেষ হবে তখন আপনাকে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসাবে এখানে প্রদান করা হবে এমটিও অফিসার এটার। তখন আপনার বেতন হবে 71,500 টাকা আর প্রবেশনারি অফিসারের পদোন্নতি পেয়ে আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার। তখন আপনার বেতন হবে 52,955 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ। এখানে অন্যান্য যে শর্তের কথা বলেছে প্লেসমেন্ট পলিসি সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট সার্ভ ইন এনি ব্রাঞ্চ
অফ দি ব্যাংক বলেছে যে কোনো ব্রাঞ্চে আপনার কাজ করার মানসিকতা থাকতে হবে। এখানে বলেছে যে প্রফেশনারি অফিসার উইল বি প্লেসড আউটসাইড সিটি ব্রাঞ্চেস অফ ঢাকা অ্যান্ড চিটাগাং। তার মানে ঢাকা চিটাগাং ব্রাঞ্চের বাইরে আপনাকে পোস্টিং করা হবে, বিশেষ করে প্রফেশনারি অফিসার যারা তাদের জন্য। এবং এখানে বলে যে ক্যান্ডিডেট নট উইলিং টু সার্ভ আউটসাইড ঢাকা চিটাগাং সিটি ডিড নট টু অ্যাপ্লাই। ঢাকা এবং চিটাগাং সিটির বাইরে যারা কাজ করতে চাইবেন না তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই। কমিটমেন্টের কথা বলেছে, আপনি যখন চাকরি পাবেন বা চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন তখন আপনাকে এই ব্যাংকে 5 বছর চাকরি করার জন্য একটি এগ্রিমেন্ট করতে হবে ব্যাংকের সাথে। অ্যাপ্লিকেশন প্রসিডিউরের কথা বলেছে, এখানে আবেদন করতে হবে অনলাইন এবং সেটি করতে হবে 7ই এপ্রিল 2025 সালের মধ্যে। অনেকদিন সময় পাচ্ছেন, আবেদন করতে হবে অনলাইন এবং সেটি করতে হবে https://www.bdjobs.com/sjibl এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। আমি ঠিকানাটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন। আবেদনটি বিডিজবসে পাবেন, বিডিজবসে গেলে আপনি এই আবেদনটি পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন করতে পারবেন বিডিজবসের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল শাহজালাল ইসলামী ব্যাংকে সদ্য প্রকাশিত হওয়া 2টি বড় পদের নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।